বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি সূরা কাহাফের 67 থেকে 69 আয়াত পর্যন্ত দেখি, তাহলে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন শিক্ষকদের কথা মেনে চলি এবং তাদের নির্দেশাবলী অনুসরণ করি। চলুন আপনাদের প্রশ্নের উত্তর জেনে আসি। প্রশ্নের উত্তর দিচ্ছেন যথাযথ মৌলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রেসপেক্টেড স্কলার অফ ইসলাম। Whenever I see your face, I see a living Shahid. You are soldier of Allah. Allah blessed you with infinite sabr and shukr. My question to you is Jahannam for sinners is eternal or for a certain period of time? Muntasir, Toronto. এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যেও কিছুটা মতের বিভিন্নতা আছে। হতে পারে যে আল্লাহ তাআলা কিছুদিন পর্যন্ত শাস্তি দেবেন কোনো পাপের কারণে, তারপরে তাকে মুক্ত করে দেবেন, এ ধরনের মতও আছে। কিন্তু এ ধরনের মতও আছে যে আল্লাহ যাকে জান্নাতে দেবেন তাকে কখনোই জাহান্নামে দেবেন না, মাফ করে দেবেন তার সব গুনাহ, এবং এই মতটা অনেক বেশি মজবুত বলে আমার কাছে মনে হয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আপনার কাছ থেকে এই জটিল প্রশ্নগুলোর উত্তর জেনে আমরা যেন ইসলাম ধর্ম এবং আমল ইবাদত সঠিকভাবে পালন করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে আপনার নেক হায়াত কামনা করি। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন, শাশুড়িকে শ্বশুরের অবর্তমানে বা শ্বশুর মারা গেলে দেখাশোনা করা, তার ভরণ পোষণ দেওয়া কি অব্লিগেটরি ফর আ ডটার্স হাজব্যান্ড? এটা নির্ভর করে অবস্থার উপরে। তার যদি আদারওয়াইজ কোনো সোর্স থাকে সাহায্য পাওয়ার, তাহলে সেটা ভিন্ন কথা, নইলে আপনাদেরকে করতে হবে এবং মায়ের মতো মনে করেই তাকে সেবা করবেন, তার প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন। একজন মেয়ের জন্য সৎ বাবার আত্মীয় স্বজন, যেমন ফুফাতো ভাই, ফুফাতো বোনের ছেলে ও অন্যান্য পুরুষ আত্মীয় স্বজন, তার জন্য কি মাহরাম নাকি নন মাহরাম? ফুফাতো বোনের ছেলে, অন্যান্য পুরুষ আত্মীয় স্বজন মানে সৎ বাবার দিকের যে আত্মীয় স্বজন, তারা তো দেখা করা যাবে না? না, দেখা করা যাবে না। যাদের কথা আপনি উল্লেখ করেছেন ওদের সঙ্গে ওরা মাহরাম না এবং ওদের সঙ্গে দেখা করা জায়েজ নাই। পর্দা করতে হবে, পর্দা করলে দেখা করা যাবে, কথা বলা যাবে। অথবা তার হাজবেন্ডের অবর্তমানে এদের সঙ্গে সে দেখা সাক্ষাৎ করতে পারবে কিনা পর্দা করে, বা তাদের সঙ্গে কোথাও যেতে পারবে কিনা পর্দা করে, এটা আমি জানতে চাই। মানে পর্দা করে ঘরের বাইরে যেতে পারবে? হ্যাঁ, পর্দা করা যাবে কিন্তু সফর করা যাবে না। সফর করতে হবে মাহরামের সঙ্গে। সফর মানে আপনি যদি এমন দূরত্বে যান যেখানে গেলে কসর নামাজ পড়তে হয়, তাহলে আপনি যাবেন তাদের সঙ্গে, কিন্তু তাদের সঙ্গে সফর করা যাবে না, কথা বলতে পারবেন পর্দা সহকারে। ভাই হিসাবে বিধবা বোন ও তার মেয়েকে দেখাশোনা করা, ভরণ পোষণ দেয়া বেশি গুরুত্বপূর্ণ, নাকি মেয়ের জামাই হিসাবে তার শাশুড়িকে দেখা এবং তার ভরণ পোষণ দেয়া বেশি গুরুত্বপূর্ণ? যদিও তার শাশুড়ি সব কিছুই আছে, তার ভাই আছে, বোন আছে, তার হাজবেন্ডের প্রচুর সম্পত্তি আছে, মানে শাশুড়ির সয় সম্পত্তি সবাই আছে, ভাই বোন, কিন্তু একটা বোন আছে তার, আবার একই সময় সে বিধবা। এখন বিধবা বোনকে দেখার কি বেশি জরুরি ওই ভাইয়ের জন্য, না শাশুড়িকে দেখার? না, এই দুইয়ের মধ্যে কম্পেয়ার করার সুযোগ নাই। উভয়কেই দেখতে হবে যদি সুযোগ থাকে, আর কাউকেও দেখা আপনার জন্য বাধ্যতামূলক নয়। এখানে একটা কথা বলতে চাই, আমার এই বিধবা বোন আমার মা বাবার সেবা যত্ন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত, এবং আমার মা মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন আমার এই বোনকে যেন আমার ভাইরা দেখাশোনা করেন সর্ববিষয়ে।
আপনার কাছ থেকে এই প্রশ্নগুলি সঠিক উত্তর পেলে আমরা পারিবারিক জটিলতা থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। উনি আবারও দীর্ঘায়িত করেছেন পরবর্তীতে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে কথাগুলো বলার পেছনে আরেকটা কারণ আছে। আমার বিধবা বোনের ভরণ পোষণের দায়িত্ব আমার ভাইটা নিয়েছিল। সে বলেছে সে আর দিতে পারবে না, কারণ সে তার শাশুড়ি মাকে তার কাছে রাখছে। তার ভরণ পোষণ দেওয়া আমার ভাইয়ের জন্য নাকি ফরজ, এটা তার ওয়াইফ তাকে বলেছে, এবং এটা নাকি হাদিসে আছে, এটাও তার ওয়াইফ বলেছে। এই জন্য বিধবা বোনের দায়িত্ব নিতে পারবে না বলে দিয়েছে। প্লিজ এই উত্তরগুলির সঠিক সমাধান কোরআন ও সুন্নাহর আলোকে দিয়ে আমাদেরকে এই ফিতনাময় জীবন থেকে রক্ষা করুন, এবং সবাই মিলেমিশে থাকার জন্য আল্লাহ যেন তৌফিক দেয়, দোয়া করবেন। জি, আপনার বোনের প্রতি আপনি কোনো অবহেলা প্রদর্শন করবেন না, ওনার ভাইয়ের এবং আপনার মা যে ওসিয়ত করে গেছে সেটা পালন করার চেষ্টা করবেন। এবং উনি যে হাদিসের কথা আপনার স্ত্রী আপনাকে বলেছে, সেই হাদিসের রেফারেন্স দিতে বলেন। কোত্থেকে হাদিস আসলো, এটা কি বুখারী না মুসলিম, আর সে হাদিসের ভাষা কি, মানে হাদিসের বক্তব্যটা কি, এটা দিতে বলেন। আমার তো জানা নাই উনি যে কথা বলছেন হাদিসের বরাত দিয়ে এ কথাটি সত্য, এটা আমি জানি না। জি, উনি নাকি কোরআনের দলিলও, কোরআনেও নাকি এরকম বলা আছে যে শাশুড়িকে ভরণ পোষণ দিতে হবে। না, এটা ঠিক না। জি, এখানে উল্লেখ্য যে আমার এই বিধবা বোনের বিবাহ উপযুক্ত একটা মেয়ে আছে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করি, কিন্তু আমার ভাইকে আল্লাহ যথেষ্ট পরিমাণে অর্থ সম্পত্তি দিয়েছে, যেটা নাকি তার পরিবারের ভরণ পোষণ করেও আরও কয়েকটা পরিবারকে সে সাহায্য করতে পারবে ইনশাআল্লাহ। শালিমা রাইহান, নিউ ইয়র্ক। আপনার ভাইয়ের এগিয়ে আসা উচিত, এবং আপনার ভাই যদি আপনার ওই বোনের দায়িত্ব নিয়ে নেয় তাহলে সেটা অনেক ভালো হবে, এবং ওনার আরও বেশি হাত বাড়িয়ে দেওয়া উচিত বোনের সাহায্যের জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? আপনার জন্য অনেক অনেক দোয়া করি সব সময়। আল্লাহ আপনার এই খেদমত আমাদেরকে যুগের পর যুগ যেন ইসলাম জানার ক্ষেত্রে কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর, আমার প্রশ্ন, মরহুম মা বাবার কবরের সামনে আমার সন্তানদেরকে নিয়ে সালাম দিয়ে যদি শরিয়া মোতাবেক দোয়া করি, তাইলে কি আমার মা বাবা সেই সালামের উত্তর দিয়ে থাকেন? জি হ্যাঁ, উত্তর দিয়ে থাকেন, এবং এটা অত্যন্ত ভালো কথা যে আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনার মা বাবার কবর জিয়ারত করেন এবং সুন্নত তরিকা মোতাবেক সালাম দেন, দোয়া করেন। এটা অনেক ভালো কথা। মরহুম মা বাবার রূহ কি আমাদের পরিচয় বুঝতে পারেন? ইসলাম কি বলে? আপনার পরিচয় বুঝতে পারেন না এমন কোনো সংবাদ কি আপনি পেয়েছেন? আমার মনে হয় তারা জানেন, এবং আল্লাহ তাদেরকে জানিয়ে দেন। আমার দ্বিতীয় প্রশ্ন, কাউকে উপকার করার নিয়ত করলাম, কিন্তু পথিমধ্যে কিছু বাধা আসার কারণে যদি বিলম্ব হয়, তাইলে কি আমি দোষারোপ হিসাবে গণ্য হব? কিসের জন্য আবার? মানে কাউকে সাহায্য করতে চাইলো, কিন্তু কোনো বাধা প্রাপ্ত হইল, দেরি হইল, আচ্ছা, তো সেক্ষেত্রে দোষ হবে কিনা? হ্যাঁ, দেরি হলে দোষ হবে না, তবে না হওয়া ভালো, দেরি না হওয়া ভালো। আর যদি উপকারটা একদম নাই করতে পারে, তাহলে কি গুনাহ হবে? না, তা গুনাহ হবে না, তবে চেষ্টা করা উচিত যে তার উপকার করতে পারেন। জাজাকাল্লাহ খায়রান, উনি নাম প্রকাশে অনিচ্ছুক। আসসালামু আলাইকুম, এক বোনের মতো আমারও একই প্রশ্ন। অতিরিক্ত রাগ হয়ে গেলে স্বামীর সাথে বাজে আচরণ করে ফেলি, যদিও রাগের জন্য উস্কানিমূলক কথা দায়ী। আর আমার শ্বশুর শাশুড়ি ও স্বামীর দুই বোনকে মন থেকে মানতে পারি না, কারণ তারা আমার সাথে ফেক আচরণ করে, আমাকে সবসময় বিচার বিশ্লেষণ আর নোটিস করে। আমি অতিরিক্ত নোটিস করায় আমার মানসিক প্রবলেম হয়ে গেছে, আর তার সাথে ঝগড়া করে ফেলি, কিন্তু পরে মাফ চাই। কিন্তু তারপর থেকে তাদের উপর থেকে আমার মন উঠে গেছে। কিন্তু স্বামীর সাথে করা খারাপ আচরণ আর শ্বশুরবাড়ির কাউকে মন থেকে ভালোবাসা না আসায় খুব অশান্তিতে ভুগি। আমার সন্তান হওয়ার পরও তারা কথায় কথায় বলে আমার সন্তান নাকি তাদের মতো, বাবার মতো ইত্যাদি। এমন অনেক এক্সট্রা কথা বলে ফেলে আমাকে উস্কায়। আমি চুপ থাকতে থাকতে পরে হাজবেন্ডের সাথে খারাপ আচরণ করে ফেলি, আর অনেক কথা বলে ফেলি তার ফ্যামিলি নিয়ে। বলার সময় আরও খারাপভাবে বলে ফেলি। নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। উনি এই সিচুয়েশনে তোমার কাছে মূলত হেল্প চাচ্ছেন। আসলে আপনাকে সবর এখতিয়ার করতে হবে।
রাগ বেশি আছে সেটা দমন করতে হবে, কন্ট্রোল করতে হবে। এবং আপনি যতই আপনার মনের বিরুদ্ধে কথা শোনা যায়, যতই যাক, আপনি তাতে রাগ হবেন না এবং সবর করবেন। যথেষ্ট সবর দরকার। সবর করলে অনেক ফায়দা হবে, রাগ করলে কোনো ফায়দা হয় না। এই জন্য আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা ভালো হয় তাই করবেন। এবং আপনি তো বোঝেন, আপনি তো জানেন, এবং আল্লাহ যাতে নারাজ হয় তেমন কিছু করবেন না। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আর ওই যে আউযুবিল্লাহ পড়তে বলো যে আমাকে সবসময়, সেটা বলতে বলো না। সেটা হচ্ছে কোরআনে আছে যে যদি আপনি কখনো মনে করেন যে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তাহলে আপনি আল্লাহর কাছে পানা চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যদি কখনো অনুভব করেন যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তাহলে আল্লাহর কাছে পানা চান। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, এক, আমার মা মারা গেছেন, আমরা 9 ভাই বোন। আমার ছোট ভাই দুটোর রমজান মাসে জন্ম হয়েছে। ওনার ছোট ভাই দুটোর রমজান মাসে জন্ম হয়েছে, কিন্তু পরবর্তীতে ওই রোজা আর রাখতে পারেন নাই, কারণ মা সবসময় অসুস্থ থাকতেন, আমরা জানতাম না। মৃত্যুর আগে একজনকে বলেছেন যে তার রোজা রাখা হয় নাই। এখন আমি অসুস্থ, কিডনির ক্রিয়েটিনিন বেশি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাড় ক্ষয় আছে, আমার শরীর সবসময় দুর্বল থাকে। কি করলে আমার মা এর থেকে নিস্তার পাবেন? আফরোজা বেগম, ভালুকা, ময়মনসিংহ। মানে ওনার মায়ের যখন সন্তান হয়েছিল, ওনার দুটা ভাই বোন হয়েছিল, তখন তো রোজা ভাঙতে হয়েছিল রোজার মাসে। তারপর থেকে আর উনি তেমন সুস্থ হননি যে রোজা রাখতে পেরেছিলেন। তো এখন যে মেয়ে এই প্রশ্ন করেছেন তার মাকে নিয়ে, ওনারও হাড় ক্ষয়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তো উনিও রাখতে পারছেন না। তো এই ব্যাপারে কি করবেন? আপনি ওই এক রোজার জন্য যেভাবে খাওয়াতে হয় কাউকে, মানে বদলি রোজা, সেইভাবে আপনি খাইয়ে দেবেন মানুষকে। মায়ের জন্য কিন্তু হ্যাঁ, মায়ের জন্যই। মায়ের জন্য সন্তানের দায়িত্ব আছে। জি। এবং মা বলতে পারেন, মা যদি রোজা রাখতে না পারেন তাহলে তার জন্য রোজা রাখা উচিত। জি। আর রোজা রাখার পজিশনে না থাকলে আপনি ফিদিয়া দিয়ে দেবেন, প্রত্যেক রোজার জন্য 2 বেলা খাবার। এভাবে 30টি রোজার জন্য, যদি 1 মাসের রোজা ওনার কাজা হয়ে থাকে, তাহলে 30টি রোজার জন্য একজনকে 30টা মিল খাওয়াবেন, অথবা 30 জনকে 1টা মিল খাওয়াবেন, অথবা হিসাব করে প্রতিদিন একজনকে 2 মিল করে খাওয়ায় দিতে পারেন। আপনার এই দায়িত্ববোধের জন্য আল্লাহ আপনাকে জাযা দান করুন, আল্লাহ আপনাকে সাহায্য করুন, আপনি রোগমুক্ত হন, আপনাকে আল্লাহ তাআলা শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা দান করুন, আপনি সুস্থ হয়ে যান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল। আমরা জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। জায়গা জমি সংক্রান্ত কারণে আমার মা আমার সৎ মামাদের সাথে, খালাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। আমার জন্মের আগে তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে। আমি আমার মামাদেরকে দূর থেকে কয়েকবার দেখেছিলাম। এখন আমার দায়িত্ব কি? আমি তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখব? মানে স্বাভাবিক সম্পর্ক যা তাই রাখলেই হবে। আর তারা তো আপনার আপন মামা না, তাদের প্রতি আপনার বেসিক্যালি কোনো দায়িত্ব নাই। তবে সুসম্পর্ক রাখতে হবে, সম্পর্ক খারাপ করার প্রয়োজন নেই। আল্লাহর কাছে এটা নিয়ে কি আমার কোনো জবাবদিহিতা আছে? সে উত্তর তো হয়েই গেল। জি। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আমার আরও একটি প্রশ্ন ছিল। আমার বাবা মারা যাওয়ার পর আমাদের পৈতৃক সম্পত্তি সব বর্তমানে আমার মা, ভাই ওনাদের কাছে আছে। আমার মা সব কিছুর অভিভাবক হিসাবে আছে, কিন্তু সম্পত্তির মেজরিটি % ভোগ করছে আমার ভাই। আমার 2 বোন বাবার বাড়িতে আছে, এক বোন হাজব্যান্ড সহ বাবার বাড়িতে থাকে। আমরা বাকি 4 বোন যাদের বিয়ে হয়েছে, আমরা আমাদের সম্পত্তির কোনো অংশ এখনও পাইনি। বাবা মারা যাওয়ার 5 বছর কেটে গেছে, এখনও সম্পদের অংশ ভাগ বাটোয়ারা হয়নি। বাবার বাড়িতে যারা আছে তারাই সম্পদ ভোগ দখল করছে। আমাদের সম্পদের প্রধান উৎস হচ্ছে বাড়ি ভাড়া। বর্তমানে আমার ভাইদের থাকার জায়গাটা
ছাড়া বাকি সব বাড়ি ভাড়া মূলত আমাদের বোনদের। ভাইরা একটি করে ফ্ল্যাট পাবে, বর্তমানে তারা 2টি ফ্ল্যাটে থাকে। বাকি ফ্ল্যাটগুলো যেগুলো ভাড়া দিয়ে তারা সংসার চালাচ্ছে সেগুলো আমাদের বোনদের। আমার ভাইয়ের এমন আচরণ যে আমরা আমাদের সম্পদের অংশ নিলে আমাদের সাথে সম্পর্ক রাখবে না। এখন আমি কি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য আমার পাওনা হক ছেড়ে দিব? ছেড়ে দিব বলতে কিছুই তো পাইনি। না না না, ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা ভাগ পাবেন। আর এই যে প্রবণতা যে মেয়েদেরকে বোনদেরকে অংশ না দেওয়া, উত্তরাধিকার সূত্রে তারা যা পায় সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা, এটা চরম অপরাধ, বড় গুনাহ, কবিরা গুনাহ, এবং এই গুনাহের থেকে তাদেরকে বাঁচতে হবে। আপনাদের উচিত হবে কোনো প্রপার জায়গা থেকে ফরায়েজ নিয়ে আসা। ফরায়েজ মানে হচ্ছে আপনার মুরব্বির ইন্তেকালের পরে কে কতটা পাওনাদার সকলের নাম দিতে হবে এবং ফরায়েজ তুলে আনতে হবে। ফরায়েজ অনুযায়ী যার যা অংশ সেটা তাদেরকে দিয়ে দিতে হবে। এটি অত্যন্ত সেনসিটিভ ব্যাপার। এ ব্যাপারে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে আল্লাহর কাছে। এই জন্য মেয়েদেরকে উত্তরাধিকার না দেওয়ার যে প্রবণতা, এটা অত্যন্ত মারাত্মক, এটা আত্মহত্যামূলক। তো সুতরাং আপনারা যাতে এই সব লোকেরা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যেতে পারে তাদের সেই দিকে এগিয়ে আসা উচিত। জি, উনি বলছে যে আমরা যদি এই হক চাই তাহলে ভাইয়ের এরকম একটা মনোভাব যে ভাই সম্পর্ক ছিন্ন করে দিবে, তো এখন চাবে কি না? সম্পর্কের জন্য কি আর সম্পদ চাবে না? না, সম্পদ চাবে। সম্পর্ক ছিন্ন করা না করা তাদের ব্যাপার, সম্পর্ক এর জন্য ছিন্ন করা যায় না। জি। আর 5 বছর ধরে আমাদের অংশ যারা ভোগ করছে তাদের কি কোনো জবাবদিহিতা আছে? কারণ আমার মা বেঁচে থাকতে আমার ভাই সম্পত্তি ভাগ করতে চান না। আশা করি আপনার প্রশ্নের এই উত্তর আপনি পেয়ে গেছেন। উনি চিটাগং থেকে, যেহেতু ফ্যামিলি ম্যাটার উনি নাম প্রকাশ করেননি। পরবর্তী প্রশ্ন করেছেন, কিভাবে আমি ইসলামের জ্ঞান অর্জন শুরু করব? রাগিব মাহমুদ, উত্তর পীরেরবাগ, মিরপুর। আপনি কোরআন শরীফ 1 আয়াত 2 আয়াত 3 আয়াত যতটা সম্ভব প্রতিদিন অর্থসহ পড়ুন এবং শুরু করুন, শেষ পর্যন্ত পৌঁছে যান। এবং হাদিস বুখারী, মুসলিম শরীফকে আপনি আগে নিতে পারেন। একটা দুইটা করে হাদিস প্রতিদিন পড়েন। কোরআন এবং হাদিসের জ্ঞান আর এই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা আপনি পড়ুন, তাহলে ইসলামী জ্ঞান অর্জনের হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে মহান রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করছি। নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দিলে ধন্য হব। প্রশ্ন: বর্তমান সময়ের আলোচিত ইসলামী বক্তা, কোরআনের দায়ী মুফতি মাওলানা আমির হামজা, যার আলোচনা শোনার জন্য হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পঙ্গপালের মতো তার মাহফিলে হাজির হন। সম্প্রতি তিনি এক মাহফিলে ইসলামের মহিয়সী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনো নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, ইসলামের উল্লেখযোগ্য কোনো ইবাদত করেন নাই। শুধুমাত্র স্বামীর খেদমত করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেবা করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতে একটি ঘর বানিয়ে দিয়েছেন। মুফতি মাওলানা আমির হামজার এই বক্তব্যকে মন গড়া ও ভিত্তিহীন দাবি করে হেফাজতে ইসলামের আমির অত্যন্ত নোংরা ভাষায় তার সমালোচনা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মুফতি মাওলানা আমির হামজার বক্তব্য কি সঠিক ছিল? আসল ব্যাপারটা হলো, এইভাবে যদি বলা হয়ে থাকে তাহলে ঠিক হয়েছে বলে মনে করি। কারণ ওই সময় জাকাতের হুকুম বা অন্যান্য হুকুম নাজিল হয় নাই, সেই জন্য তিনি করেন নাই। তিনি অত্যন্ত আল্লাহর অনুগত বান্দী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি বড় অনুসারী ছিলেন, রসুলের সাহাবিয়া ছিলেন এবং তার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয় অথবা তারা তাকে শ্রদ্ধা করতে অপারগ হয়ে পড়ে। এমন কোনো কথা কখনোই বলা যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমি ওই কথা শুনিনি। ব্যক্তিগতভাবে কারো নাম নিয়ে এসব ক্ষেত্রে প্রশ্ন না করাই ভালো। বিশেষভাবে যারা আপনারা প্রশ্ন করেছেন, সালাম দিয়েছেন, সকলের সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমি বলছি, আর সবার জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদের সকলকে সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন। না, উনি যে বলেছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এগুলি করেন নাই, এমন তো না যে তখন নির্দেশ থাকলে উনি সেটা অমান্য করতেন, এমন তো বিষয় না। এটা নিয়ে তো জি। নিবেদক হুসাইন মোহাম্মদ ইফতেখারুল হক, উনি হচ্ছে কসবা থেকে করেছেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নের বিষয় জমির খাজনা ও ওসর সংক্রান্ত। যে জমির খাজনা দিতে হয় সে জমি থেকে উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে কিনা, এই বিষয়ে মতভেদ থাকলেও অনেক আলেম মনে করেন যে খাজনা দেওয়া হলে ওসর দেওয়ার প্রয়োজন হয় না, কেননা মুসলিমের উপর একই সাথে খাজনা ও ওসর একত্রিত হয় না। মুহতারাম, বিষয়টি ঠিক আছে কিনা জানতে চাই। আব্দুল খালেক, কুয়েত থেকে। বিষয়টি ঠিক হবে তখন যখন ওসর দেওয়া হবে, ওসর দিতে হবে। কেউ খাজনা নিয়ে যায়, কেউ যদি ডাকাতি করে আপনার টাকা নিয়ে যায়, তাহলে সেই জন্য সেই টাকাকে আপনি জাকাতে হিসাব করে দেবেন? দেওয়া তো যাবে না। এটা ওসর না, ওসর আপনাকে দিতে হবে। খাজনা যারা নিচ্ছে তারা অনইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকার কারণে অনইসলামী পন্থায় কাজটি করছে, তাদের ওই কাজে বাধ্য হয়ে আপনাকে খাজনা দিতে হচ্ছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এর দ্বারা আপনার ওসর মওকুফ হয়ে যাবে না, ওসর দিতে হবে। ইসলাম কি মেয়েদের হিজাব পড়তে বাধ্য করে? জি, বাধ্য করে। ফরজ করে দেওয়া হয়েছে হেজাব। হেজাব ফরজ আল্লাহর তরফ থেকে, সুতরাং হেজাব করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন যে উনি বলেছেন যে আমি এই প্রথম ইউটিউবে আপনাদের কাছে প্রশ্ন পাঠাচ্ছি, নাম প্রকাশে অনিচ্ছুক। আজকের প্রশ্নটি পড়ার সময় নাম প্রকাশ করবেন না দয়া করে, কারণ বিষয়টি সেনসিটিভ। আর আজকের প্রশ্নটি আমার সমস্যা নয়, আমার এক কাজিনের। আই রিপিট, নিজের প্রশ্ন বা সমস্যাটি আমার নয়, আমার এক আত্মীয়ের। জান্নাতি আপু, একটা জরুরি প্রশ্ন পাঠালাম। হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা ইসলামে সম্পূর্ণরূপে হারাম ও কঠোরভাবে নিষিদ্ধ বা ঘৃণিত একটি কর্ম, এটি জানি, স্বীকার করি ও বিশ্বাস করি। কিন্তু একজনের একটি নিরুপায় চিত্র তুলে ধরা হলো। একজন ছেলে আর একজন ছেলের প্রতি শারীরিক ও মানসিকভাবে খুব আকর্ষণ ও দুর্বলতা অনুভব করে। সামটাইমস হি মেক্স লাভ অর ফিজিক্যাল রিলেশনশিপ। সে কোনো ক্রমেই সেম জেন্ডারের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ, ভালোবাসা ও প্রেম থেকে মুক্ত হতে পারে না। এটা তার নেচার হয়ে গেছে। সে নামাজ পড়ে, প্র্যাকটিসিং মুসলিম হবার চেষ্টা করে, অত্যন্ত দিন দরদি মানুষ, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে ভালোবাসে, হকপন্থী আলেম উলামার প্রতি মহাব্বত পোষণকারী সজ্জন ব্যক্তি। সে বারবার তওবা করে, আল্লাহর কাছে কায়মনো বাক্যে ক্ষমা চায়, কিন্তু একই লিঙ্গের মানুষের প্রতি সমপ্রেম এবং বহিঃপ্রকাশ ও আকর্ষণ থেকে বেরোতে পারে না। প্রশ্ন হলো, উল্লেখিত নিরুপায় বা জরুরি অবস্থার প্রেক্ষিতে এমতাবস্থায় তার কি গুনাহ হবে, নাকি আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন? সে তো নিরুপায়। আসলে তাকে বেরিয়ে আসতে হবে এই জাতীয় অপরাধ থেকে, মারাত্মক অপরাধ। আপনি তার সম্পর্কে বলছেন যে তিনি দিনদার, তিনি আল্লাহ ভীরু, এইসব কথা বিশ্বাস করতে কষ্ট হয় যখন আপনি আবার ওই কথাটি বলেন যে সে সমলিঙ্গের প্রতি আকৃষ্ট। সুতরাং এটাকে ওজর হিসেবে দেখানো যাবে না। তবে একটা কথা তো অবশ্যই জানতে হবে, সেটা হলো যে যতবার অপরাধ করবেন ততবারই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তওবা কবুল করেন, এবং আল্লাহ তওবা সত্যিই কবুল করেন। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে ধন্না দিতে হবে এবং আল্লাহর মাগফিরাতের আশা করতে হবে এবং মাগফিরাত চাইতে থাকতে হবে। মানুষ মনের থেকে আপনার এই চিন্তা চেতনাকে আপনি ঘৃণা করবেন এবং এর থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করবেন। আব্বা, এটা তো মানসিক একটা রোগের মধ্যে, ওটার চিকিৎসা করলেও তো সুস্থ হইতে পারে সাইকোলজিক্যালি। জি জি। তোমাকে অনেক ধন্যবাদ আব্বা এই পর্যন্ত।
দর্শক, আপনারা অনেকে বলে থাকেন যে নাম প্রকাশে অনিচ্ছুক, নামটা বলবেন না বা জায়গাটা বলবেন না। অনেক প্রশ্ন নিয়ে আপনারা, পারিবারিক প্রশ্ন থাকে বা পার্সোনাল প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমি প্রাইভেসি মেনটেন করতে ভালোবাসি, কারণ প্রাইভেসি ইজ দি মোস্ট বিউটিফুল ডেকোরেশন অফ ইসলাম, অ্যান্ড টু মেনটেন প্রাইভেসি ইজ দি মোস্ট বিউটিফুল ডেকোরাম অফ ইসলাম। সো আমি আপনাদের প্রাইভেসি মেনটেন করতে একটুও দ্বিধাবোধ করব না, বা একটুও আমার খারাপ লাগবে না, বা আমি কাউকে বলে দিব এরকম কিছুই হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি প্রাইভেসি মেনটেন করতে চান, নাম প্রকাশে অনিচ্ছুক লিখে দিলেই আমি সেটা বলে দিব। তো আপনারা প্রশ্ন পাঠাবেন, প্রশ্নের জবাব নিয়ে আমি হাজির হয়ে যাব। আব্বা এখন নিজ বাড়িতে আছেন, আমি এখানে আপনাদের প্রশ্নের উত্তর জানবার জন্য এসেছি। আবারও আসবো নতুন নতুন প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।